এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপ বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। আমি ভাবলাম ক্রিসমাসের জন্য তোমাদেরকে সাথে একটা মেকআপ লুকই শেয়ার করা যাক। আমার কাছে একটা রেড কালারের টপ ছিল, তো ভাবলাম ঠিক আছে মেকআপ লুকটা ট্রাই করা যাক। আজকে মেকআপ লুকটা কিন্তু একদম গুগল থেকে সার্চ করে করেছি। আমি দেখতে চাইছিলাম যে বিদেশি মেয়েরা কিভাবে ক্রিসমাসে মেকআপ করে বা কীরকম টাইপের মেকআপ করতে পছন্দ করে, সেরকম টাইপেরই আজকে মেকআপ লুকটা একদম কমপ্লিট করেছি, বিদেশি মেয়েদের মতো ক্রিসমাস মেকআপ লুক। তো চলো দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটাকে আমি কীভাবে কমপ্লিট করলাম আর তোমরাও কীভাবে কমপ্লিট করবে সেটাই আজকে শেয়ার করেছি। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি ব্যবহার করে নিচ্ছি গুড ভাইবসের ভিটামিন সি সিরাম। ঠান্ডা কিন্তু এখন ভালোই পড়ে গেছে, আর 25শে ডিসেম্বর আস্তে আস্তে আরও বেশি ঠান্ডা পড়ে যাবে। তো সেই কারণে কিন্তু স্কিন কেয়ার খুব ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু মেকআপটা কেমন ড্রাই এবং ডাল লাগবে। প্রথমে সিরাম ব্যবহার করে নেওয়ার পর ঠিক 2 মিনিট আমি ওয়েট করি, তারপরে কিন্তু ব্যবহার করে নিয়েছি ডট অ্যান্ড কি যে মর্নিং ময়শ্চারাইজারটা রয়েছে সেটা। এটা খুব ভালো, অনেকক্ষণ হাইড্রেটেড থাকে। যারা একটা কম বাজেটের মধ্যে ভালো ময়শ্চারাইজার খুঁজছো তারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখতে পারো। এটাকে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর আমি ব্যবহার করছি এনভাইবে একটা গ্রিন কনসিলার। আমার ফেসটাকে দেখে তোমরা বুঝতেই পারছো হালকা ফুলকা ট্যান পড়েছে, তার সাথে কিন্তু আমার শরীর প্রচণ্ড খারাপ। সেই কারণে হয়তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার একটু সময় লেগে যাচ্ছে, যেহেতু আমি একা হাতে সব কিছুই সামলাচ্ছি, তার সাথে শরীর আমার চলছে না। এরপরে আমি ব্যবহার করে নিলাম ব্লু হেভেন একটা লিপ বাম। লিপ বামটা ব্যবহার করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন ঠান্ডা পড়েছে, ঠোঁটটা হয়ে যাবে ড্রাই। আইব্রোটাকে ফিল করার জন্য আমি আবারও নিয়ে নিলাম ব্লু হেভেনের একটা আইব্রো কিট। এটা ভীষণ ইজি টু ওয়ে, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। তারপরে যথারীতি আমার আইব্রোর চারিপাশে প্রচণ্ড এক্সট্রা হেয়ার উঠে রয়েছে, যেগুলো এখন অবধি আমার ক্লিন করা হয়নি। সেই কারণে আমি কনসিলার দিয়ে একটু কভার আপ করার চেষ্টা করছি। কনসিলারটাকে আমার চোখের ওপরেও ব্যবহার করছি, যেহেতু আমি আই মেকআপটা আজকে সবার প্রথমে করব। অনেকেই বলছিলে শর্টের ভিডিওতে যে দিদি এই আই মেকআপটা কীভাবে কমপ্লিট করেছো। তো প্রথমে আমি নিয়েছিলাম একটা ব্রাউন কালারটাকে নিয়ে আমি ঠিক কোন জায়গাটাতে প্লেস করছি সেটা একটু দেখে নাও। চোখটাকে খুললে এবং বন্ধ করলে যে লাইনটা আমাদের চোখের সামনে সবার প্রথমে আসে, ঠিক সেই লাইনটার ওপরে কিন্তু আমি ব্যবহার করছি এই হালকা খয়েরি কালারটা। খয়েরি কালারটা দেওয়ার পরে আমি কিন্তু তোমাদেরকে একটা কালার দেখিয়েছিলাম যেটা ছিল হালকা একটু কমলা। আমি যতগুলো আই মেকআপ দেখলাম ওখানকার আই মেকআপগুলো ঠিক বিদেশি মেয়েরা যেভাবে করে একদম সেম টু সেম করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি কপি করছি ভিডিও দেখে। তারপরে কিন্তু আমি নিলাম একটা গোল্ডেন কালার গ্লিটার। ওরা একটু বেশি চাং ব্যবহার করে, মানে একটু গ্লিটার ওভার দেয়, কিন্তু আমি দিলাম না, কারণ ইন্ডিয়ান স্কিন টোনে অত বেশি গ্লিটার আর আমার স্কিন টোনের সাথে অত বেশি গ্লিটার খুব একটা ভালো যায় না। সেই কারণে আমি চোখের সামনের দিকটা এবং আইবলের ঠিক মিডিল অবধি আমি কিন্তু এই গোল্ডেন কালার গ্লিটারটা দিলাম। আর সবাই বলে ক্রিসমাসে নাকি রেড কালারের ড্রেস পরতে, আর ওখানকার সবাই দেখি রেড কালারেরই পরে। কেন পরে সেটা যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি একটা ছোট্ট করে রিং লাইনার ড্র করছি। তোমরা চাইলে একটা লম্বা রিং লাইনারও ড্র করতে পারো, আই মেকআপটার সাথে কিন্তু খুব ভালোভাবে যাবে। আমি যে আই মেকআপটা শুধু ক্রিসমাসের জন্য করছি একেবারেই নয়, তোমরা কিন্তু যে কোনো অকেশানেই আই মেকআপটা করতে পারো। এতটাই সুন্দর হয়েছিল, আমি তো ভিডিও দেখতে করছিলাম, দেখলাম খুব সুন্দর কিন্তু একটা ওভারকাম চলে এলো। তারপরে যথারীতি মাস্কারার পালা। মাস্কারার জন্য আজকে আমি নিয়েছিলাম সুগারের একটা মাস্কারা, সেটা দিয়ে আমার মাস্কারাটাকে একটু ডবল কোট করে নেওয়ার পর চলে গেলাম ফাউন্ডেশনের দিকে। আজকে ফাউন্ডেশনের জন্য নিয়েছিলাম সুগারের একটা 24 আওয়ার্স হাইড্রেটেড যে ফাউন্ডেশনটা রয়েছে সেটাকে, যেহেতু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং রাখতে চাইছিলাম। ব্লেন্ডিং করা কিন্তু ভীষণ সোজা। আচ্ছা, শীতকালে কীভাবে ব্লেন্ডিং করবে সেটা তোমাদেরকে বলে দিই। ব্লেন্ডারের মধ্যে একটুখানি মেকআপ ফিক্সার নিয়ে জাস্ট একবার ঝেড়ে নেবে, তারপরে কিন্তু ব্লেন্ডিং করা স্টার্ট করবে, তাহলে মেকআপের বেসটা গ্লোয়িংয়ের সাথে সাথে কিন্তু অনেকক্ষণ লং লাস্টিংও হয়ে যাবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে কিন্তু ব্লেন্ডিং করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আরেকটা কথা, যখন তোমরা ফাউন্ডেশন ব্যবহার করবে অবশ্যই গলাতে ব্যবহার করবে। আমি যেহেতু অ্যাজ আ ডেমনস্ট্রেশন তোমাদের দেখাই, সেই কারণে কিন্তু আমি গলাতে ব্যবহার করি না। এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে, তাদেরকে আমি ক্লিয়ার আউট করে দিলাম। তারপরে আমি কম্প্যাক্ট পাউডারের জন্য আজকে নিয়েছিলাম পার্পলের একটা কম্প্যাক্ট পাউডার। এটা অসাধারণ একটা কম্প্যাক্ট পাউডার, ভীষণ কম বাজেটে, তোমরা ট্রাই করে দেখতে পারো। ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি ব্লাশারের দিকে। আর ঠান্ডা তো পড়েই গেছে, আর গালটা পিঙ্ক না হলে ঠিক মানে 25শে ডিসেম্বরের সাজটা ঠিক হয় না। তো আমার গালে নাকে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর চিন্তা করলাম ফেস কন্ট্রোলিং করব। তারপরে ভাবলাম যে না, আজকে ফেস কন্ট্রোলিংটা ছেড়েই দাও। সেই কারণে কিন্তু আমি হাইলাইটার ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করছি। আর যে হাইলাইটার ব্লাশার যে প্যালেটটা দিয়ে ব্যবহার করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওটা কিন্তু মার্সের একটা 3-in-1 প্যালেট ছিল।
লিপস্টিকের জন্য আমার কাছে না একদম প্রপারলি টকটকে রেড কালার নেই, আর এই আই মেকআপটার সাথে আর এই ক্রিসমাসের মেকআপ লুকটার সাথে সবাই দেখেছি বেশিরভাগ বিদেশি মেয়েরা একদম রেড কালারের একটা বোল্ড লিপস্টিক পরে। তো আমার কাছে এনভাইবের এই লিপস্টিক শেডটাই ছিল, যেটা একদম আমার ড্রেসের সাথে একদম মিশে যাচ্ছিলো। প্রথমে ভাবছিলাম হয়তো মেকআপ লুকটা খুব একটা ভালো হচ্ছে না, কারণ বিদেশি মেয়েদের স্কিন টোন আর ইন্ডিয়ান মেয়েদের স্কিন টোনের মধ্যে অনেক তফাৎ থাকে, কিন্তু মেকআপটা করার পর ওভারকামটা খুব সুন্দর এসেছিলো। তোমরা কিন্তু ক্রিসমাসের দিন ডেফিনেটলি মেকআপ লুকটা ট্রাই করতে পারো। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে বিদেশি মেয়েদের মতো ক্রিসমাসের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিই, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।